আসসালামু আলাইকুম। সো আজকে যে বইটা নিয়ে আমি কথা বলব, সো বইটা একটু আমার কাছে খুবই ভালো লেগেছে, ইন্টারেস্টিং। সো বইটার নাম হচ্ছে 'রিচ ড্যাড পুয়ার ড্যাড'। হয়তোবা আপনারা সবাই বইটার নাম শুনেছেন। সো বইটার মানে আমি যখন বইটা পড়ছিলাম, একটা জায়গায় সবথেকে একটা কথা আমার সবথেকে ভালো লেগেছে। ওখানে বলা হয়েছে যে আ একটা মানুষের মানে আমি একটা মানুষকে কখন কন্ট্রোল করতে পারবো কিংবা কোনো একটা মানুষ আমাদের কখন কন্ট্রোল করতে পারে কিংবা আমাদের উপর কখন ডমিনেট করতে পারে। প্রথমত নম্বর 1 এ যেটা বলার চেষ্টা করেছে, তার যদি ওয়েপন্স থাকে, মানে তার যদি অস্ত্র থাকে, মানে গুলির সামনে সবাই ভয় পায়। সে হচ্ছে কোনো একটা সার্টেন কিছুকে ডমিনেট করতে পারে কিংবা কন্ট্রোল করতে পারে। নাম্বার 2 তে বলেছে তার কাছে যদি সোনা থাকে সেও এটা কন্ট্রোল করতে পারে। এবং নাম্বার 3 তে যেটা হচ্ছে জাপানিজরা ইউজ করে, যে আপনার কাছে যদি একটা মিরর থাকে, মানে হচ্ছে আপনার কাছে যদি একটা আয়না থাকে সেটাও কিন্তু আপনাকে কন্ট্রোল করতে পারে। উনি আর কি বোঝানোর চেষ্টা করে যে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এবং জাপানিজরা যেটা করে সেটা হচ্ছে ওরা মানে আত্ম উপলব্ধি কিংবা নিজেকে দেখা। সো আপনি বাকি ওয়েপন্স মানে হচ্ছে অস্ত্র এবং গোল্ডেন দিয়েও হচ্ছে আপনি ডমিনেট কিংবা কন্ট্রোল করতে পারবেন কোনো একটা কিছুকে। বাট আপনি যখন মিরর ইউজ করবেন, আপনি যখন আয়না ইউজ করবেন, তখন কিন্তু আপনি নিজেকে দেখতে পারবেন। মানে নিজেকে কন্ট্রোল করা কিংবা আত্ম উপলব্ধি। এই যে নিজেকে মানে নিজেই মানে নিজের ভুলগুলো আগে দেখা, এভাবে কিন্তু চারপাশের মানুষ আপনি এভাবেও কিন্তু চারপাশের মানুষকে হচ্ছে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। বিকজ আপনি প্রথমত নিজেকে নিজেই ভালো করে চেনেন। এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, মিররের বিষয়টা। এরপর হচ্ছে উনি বইটাতে যেটা বলে, প্রথমত উনি বলে টাকা কিভাবে কাজ করে কিংবা টাকার জন্য আমাদের কাজ করা উচিত কিনা। তো আমরা কেন চাকরি করি, আমরা জব করি কারণ হচ্ছে টাকার জন্য জব করি। উনি এটা বলে যে আমাদের কখনোই টাকার জন্য কাজ করা উচিত না, আমাদের কাজ করা উচিত কাজ শেখার জন্য। কিংবা ধরুন আপনি হচ্ছে ব্যাংকে কাজ করেন, তাহলে আপনার শিক্ষা মানে উচিত কিভাবে টাকা ক্যালকুলেশন হয়, কিভাবে টাকা কাজ করে, এটা হওয়া উচিত। মানে হচ্ছে ভবিষ্যতে যেন আপনি এই শেখাটা কিংবা স্কিল দিয়ে হচ্ছে আপনার নিজের টাকা তৈরি করতে পারেন। এবং হচ্ছে কাজ আমরা কখনো, উনি এটা খুব সুন্দর করে বলেছে যে টাকা টাকা মানে আমরা কি করি যে হচ্ছে আমরা টাকা ইনকাম করার জন্য কাজ করি। উনি বলছে আপনি টাকা দিয়ে হচ্ছে টাকা ইনকাম করবেন, মানে হচ্ছে টাকা আপনার জন্য কাজ করবে। এভাবে আসলে কাজ করা উচিত, যে না আমি টাকা আমার জন্য কাজ করবে। তো উনি বলছে অ্যাসেট আসলে কি, অ্যাসেট মানে যেটা আমরা সম্পত্তি ভাবি, সম্পত্তি আমরা কি ভাবি, জায়গাকে ভাবি, মানে যেটা আমার আছে। বাট উনি একটু ইন্টারেস্টিংলি বলছে যে অ্যাসেট মানে অ্যাসেট কিংবা সম্পদ হচ্ছে সেটা যেটা হচ্ছে আপনার পকেটে টাকা নিয়ে আসে। এবং উনি এখানে একটা গুরুত্ব দিয়েছে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে, যেটা হচ্ছে আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার টাকা আসতে থাকবে। ধরুন হচ্ছে আপনার একটা বাড়ি আছে, আপনি ঘুমিয়ে আছেন বাট আপনি কিন্তু দিন শেষেও ভাড়াটা পাবেন, মানে টাকা চলে আসবে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, যেটা হচ্ছে আপনার পকেটে টাকা দিতেই থাকবে। তো এটার উপর উনি অনেক গুরুত্ব দিয়েছে যে এমন একটা সিস্টেম তৈরি করা যেটা আপনি ঘুমিয়ে থাকলেও টাকা দিবে। এবং উনি বলছে যে ভয়কে হচ্ছে আমাদের যতটা সম্ভব ভয় কম পেতে হবে। আপনি ভয় পাওয়ার মানে ভয় পেয়ে যান বিদায় হচ্ছে কোনো একটা কাজ করতে পারেন না। এবং নিজের উপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখা উচিত যে হ্যাঁ আপনি পারবেন কাজটা, কিংবা আমরা কাজটা পারবো, এই আত্মবিশ্বাসটা রাখা উচিত। এবং উনি বলে যে আরেকটা কথা বলে যে ট্যাক্স সম্পর্কে হচ্ছে ভালো করে জানা উচিত। এবং উনি বলছে যে হচ্ছে আমরা কি করি যে হচ্ছে আমরা আমাদের মানসিকতা মানে আমরা ধনী হব নাকি গরিব থাকবো, কিংবা মানে কি হয়, উনি এখানে দুজন বাবার কথা বলে। একজন হচ্ছে মানে রিচ ড্যাড, মানে একজন ধনী বাবা, একজন গরিব বাবা। তো দেখা যায় ওনার ধনী বাবা হচ্ছে পিএইচডি করা থাকে, বাট ওনার গরিব বাবা কিন্তু মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে। বাট সে মারা যায় অনেক টাকা রেখে। বাট ধনী বাবা কি করে, সে সবসময় সেফলি কাজ করতে চায়। সে টাকাকে সে মনে করে টাকা ভালো না, টাকা হচ্ছে সব অশান্তির মূল। বাট যেটা হচ্ছে মানে ধনী বাবা সে সবসময় বলে না, টাকা হচ্ছে টাকা আসলে খারাপ ভালো কোনোটাই না, টাকাকে আমরা কিভাবে ইউজ করছি। এবং উনি বলে যে গরিব বাবা কি বলে যে তুমি এটা এটা পারবা না, এটা আমি দিতে পারবো না, কিংবা হচ্ছে এটা আমরা যোগ্য না। বাট ধনী বাবা এটা বলে যে তুমি কি করলে এটা পাবা। সো পাবা না এমন না, তুমি কি করলে এটা পাবা সেটা তোমার করা উচিত। এবং উনি বলছে যে আমাদের স্কুল কলেজে, মানে আমরা ইউনিভার্সিটিতে পড়ি, স্কুল কলেজে পড়ি, সেখানে আমাদের হয়তোবা একটা সুযোগ করে দেয় যে তুমি একটা চাকরি করতে পারবা। বাট স্কুল এবং কলেজে কখনোই শেখায় না কিভাবে টাকা ইনকাম করতে হয়। এই জন্য আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে কোনো একটা কাজের মাধ্যমে। এবং এটাই বলে আর কি পুরো বইতে। সো রতন আসলে কি শিখলো পুরো বইটা থেকে। সো আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমরা মানে ওই আয়নার কথাটা, যে আমরা আয়নার সামনে দাঁড়ালেই যে জিনিসটা উপলব্ধি করতে পারবো, ওটাই হচ্ছে আমাদের মানে প্রকৃত অস্ত্র কিংবা ওয়েপন। এবং হচ্ছে সবশেষে আমি যেটা বলতে চাই যে আল্লাহ সূরা মানে ৫৩তম সূরার ৩৯তম আয়াতে বলেছে যে আর মানুষের জন্য তাই থাকে যার জন্য সে চেষ্টা করে। সো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে কথাটা। এবং আমি হয়তোবা দেখবেন যে অনেক সময় বলি এটা, আমার কাছে মনে হয়েছে এই আয়াতটা মিলে যায় কোরআনের সাথে, যে আর মানুষের জন্য তাই থাকে, মানে আপনার জন্য তাই থাকবে, আমার জন্য তাই থাকবে যার জন্য আমি চেষ্টা করব। সো এটাই ছিল পুরো বইয়ের কথা। এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং এবং ধন্যবাদ সবাইকে আমাকে আপনার জীবন থেকে এতটুকু গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।